সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের লগে শেয়ার করছি বাচ্চাদের খুবই পছন্দনীয় একটি খাবার চিকেন পাকোড়া আছে। কিন্তু চিকেন পাকোড়াটা আমি অন্যভাবে তৈরি করছি। আশা করি আর রেসিপিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ওকে লাইক দিয়ে আর ভিডিওর লগে সংযুক্ত থাকবেন। ইয়ানে কড়াই 1.5 কাপ পরিমাণ আন্নের চিকেনের টুকরা লইছি, মানে মুরগির মাংসের টুকরা লইছি। এখানটা এরকম ছোটো ছোটো করে কাটি লইছি। আর পাকোড়াটা করতে হইলে অবশ্যই এরকম ছোটো ছোটো করে কাটি লিখতে হইব। এরপরে এখানে 3-4 গা বিলাতি ধনিয়ার হাতা লইছি আর 3 গা কাঁচামরিচ লইছি। বন্ধুরা, আমি আপনাদের মাঝে অনেক দিন ধরে পড়িয়েছি, আপনাকে কোনো সাপোর্টে পাইয়েন না। আপনারা ভিডিওকে লাইক দিই, ভিডিওকে দেখা শুরু করে দিবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ওকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে প্রেস করে রাখবেন। আজ যখনই ভিডিও ছাড়াম নোটিফিকেশনে পাই যাবেন গই। এবার একটা বোর্ড লইছি, বোর্ডের মধ্যে বিলাতি ধনিয়া গুঁড়ে মাঝখান দিয়ে কাটি লইছি। কাটি লইবার হরে দিয়ে আরও কাটা দিচ্ছি। এবার এখানটা একদম কুচি কুচি করি আমি কাটি লমো। এভাবে কাটলে কিন্তু সুন্দর মতো মুরগির পাকোড়ার ভিতরে ঢুকি যাইব গই। কাঁচামরিচ গুঁড়ো এভাবে কুচি কুচি করে কাটি লইছি। এবার ওইদিকে রাখি দিচ্ছি। এইদিকে আই বড্ড গালের সিলিয়ে সুন্দর করে চামড়া হালাই লইছি। এবার একটা গ্রেটার মেশিন দিই এইখানটা একদম আই করে লমু। এই অংশ দিয়ে কারণ যেন আনার পাতা আলুগুলো একদম পাতলা পাতলা হয়, এটা দিয়ে একটু একদম চিকেন চিকেন হয়ে যায়, এটা দিয়ে করুম না। আমি উপরেরটা দিয়ে সুন্দর করে এগুলোর গ্রেটার করে লমু পুরো আলুটা। চিকেনের মধ্যে আসলে আজকে আমি নতুন স্টাইলের এই পাকোড়াটা তৈরি করুম। চিকেনের লগে আলুর দিই। অনেকে আছে গাজর ব্যবহার করে। আলুগুলো আসলে দেখতে এরকম চ্যাপড়া চ্যাপড়া কিন্তু পাতলা পাতলা। এভাবে তৈরি করলে আসলে অনেকটাই ক্রিস্পি হয়। আপনার পাকোড়াগুলো খাইতে অনেক মজা লাগে। এবার এইদিকে তো গ্রেটার করা হয়ে গেছে। এইদিকে ওগা মেলামাইনের খোরা লইছি। খোরার মধ্যে মুরগির মাংসগুলো ডালি দিচ্ছি। ডালি দিবার হরে দিই। এবার আমি চড়াই সিটিতে এর উপর দিয়ে মশলা অ্যাড করুম। এবার ইয়ানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি লইছি। আসলে এখন পেঁয়াজের যে দাম একটু হিসাব করে খাইতে, আপনারা চাইলে পেঁয়াজটা আরও বেশি করে দিতেন হারেন। আমি তবুও কম দিনে অনেকগুলো পেঁয়াজ দিছি। তার হরে ইয়ানে আগে থেকে গ্রেটার করা আলুগুলো ডালি দিয়ে তার হরে কুচি করা কাঁচামরিচের পেঁয়াজগুলো ডালি দিমো। আসলে পাকোড়ার মধ্যে ধনিয়া পাতাটা একটু কুচি কুচি করে দিলে, বেশি করে দিলে অনেক মজা লাগে। আপনারা যে কোনো ধনিয়া পাতা দিতে হারবেন। এবার দিতেছি ইয়ানে 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। জালটা আপনাকে পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারবেন। তারপরে দেবো ইয়ানে 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার দিতেছি ইয়ানে 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। তারপরে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়া। এবার দিতেছি ইয়ানে সামান্য কিছু গরম মশলার গুঁড়া। এখানে অনেক পদের গরম মশলা মিশানো আছে। এবার দিতেছি পাকোড়ার মধ্যে স্বাদ মতো লবণ। এই লবণে কিন্তু একদম পরিপূর্ণভাবে হয়ে গেছে। এবার পাকোড়ার মধ্যে দিতেছি ইয়ানে বারবিকিউ কিছু মশলা 1/2 চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানে চাট মশলা ব্যবহার করতে পারেন। এগুলো দিলে আলাদা একটা ফ্লেভার পাওয়া যাইব, খাইতে কিন্তু অনেক মজা লাগবে। তারপরে দিয়ে এনে বাইন্ডিংয়ের জন্য 1/2 কাপ পরিমাণ বেসন। এগুলো দেওয়ার পরে এবার আমি সুন্দর করে হাত দিয়ে মাখি ঝুঁকি নিব। যতক্ষণ পর্যন্ত বাইন্ডিং না হইব ততক্ষণ পর্যন্ত আপনি হাত দিয়ে মাখি ঝুঁকি নিবেন। হালকা মাখি নিবার হরে দিয়ে এবার ইয়ানে আদাটা ব্যবহার করি 1/2 চামচ পরিমাণ। এর হরে দিয়ে ইয়ানে 1/2 চামচ পরিমাণ রসুন বাটা। এগুলো দিবার হরে সুন্দর করে মাখি ঝুঁকি এবার সুন্দর করে মিশাই লমু। বাইন্ডিং মানে হচ্ছে আপনার যতক্ষণ পর্যন্ত এগুলো মাখতে 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 দেখবেন যে আটা আটা না হয়েছে, মানে দলা দলা না হয়েছে, ততক্ষণ পর্যন্ত এগুলোরে মাখি নেবেন। আর যদি দেখেন একটু ছড়া বড়া, তাহলে আরও কয়টা বেসন দিতেন হারেন। আর যে বেসন দিচ্ছি পরে আরও কয়টা বেসন লাগছে। সবগুলো দেওয়ার হরে এরকম সুন্দর বাইন্ডিং হয়ে গেছে। আর কিন্তু কসলা কসলা নিতে হইব। এবার এনে একটু কালারের জন্য কিছু জর্দার রং ব্যবহার করছি, সামান্য কিছু। এটা সম্পূর্ণ অপশনাল। আপনারা চাইলে জর্দার রং অথবা কালার দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি কালার আল্লাহ বলে কিছু জর্দার রং হালাই দিচ্ছি। হালাই দিবার হরে দিই এবার আবার সুন্দর করে উলট পালট করে মাখতে 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 মিশাই নিব। আমার জর্দার রঙগুলো হয়েছে হলুদ হলুদ, এই কারণে হলুদ হলুদ হয়ে গেছে। আর যারা লাল জর্দার রং ব্যবহার করবেন তাদেরগুলো আপনার লাল লাল হয়ে যাইব। মাখতে মাখতে দেখেন কিভাবে একদম আটা আটা হয়ে গেছে। এবার আমি এক গোল্লা লই দেখাচ্ছি যে হাতের মধ্যে যেরকম করতেছি এরকম আড়া আড়া হয়ে গেছে, মানে দলা দলা হয়ে গেছে। এবার ওই দিকে কতটারে মাখি
মানে দলা করে থুইছি পাকোড়ার জন্য। এদিকে পরিপূর্ণভাবে কতদিন তেল দিয়ে চুলার উপরে গরম করে রাখছি, আবার একটা একটা করে তেলের মধ্যে ছাড়ি দিয়ে। পাকোড়াটা আপনি যেভাবে হন কোনো সমান করণ লাগবে না, ছোট বড় যেভাবে পছন্দ করবেন ওইভাবে দিয়ে দিবেন। চিকেন পাকোড়াগুলো দিবার হরে 2-3 মিনিট আন্নের 1 ফিট বাজি লইছি, সুন্দর করে বাজি নিবার হরে দিই। তারপরে অপর পিঠ উল্টাই দিয়ে চুলার আগুনটা অবশ্যই একদম কমাই পাকোড়াগুলো বাজতে হইব, তাহলে ভিতরের আলু আর চিকেনগুলো সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাব। আর উপরে দিয়ে পোড়া যাইত না, চুলার আগুনটা জোরে দিলে কিন্তু উপরে দিয়ে পোড়া যাবে, ভিতরে কাঁচা থাকি যাব, খাইতে কিন্তু এত ভালো লাগবে না, গন্ধ গন্ধ লাগবে। আই কিন্তু চুলার আগুনটা কমায় প্রায় 10 মিনিট ভাজি লইছি, উল্টায় পাল্টায়। আর পাকোড়াগুলো একদম অনেক মুচমুচে হয়েছে, খাইতেও কিন্তু অনেক ভালো লাগছে, আর গোস্তগুলো অনেক সিদ্ধ হয়ে গেছে। পাকোড়াগুলো বাজতে একদম মচমুচে হয়ে গেছে। একে উল্টায় পাল্টায় বাজি লইছি। এবার একখান হিডার চাকনি দিই পাকোড়াগুলোর উড়ে এলাম। এরকম চাকনি হরাই সবার ঘরে থাকে, এরকম চাকনি দিয়ে আনার বাজা পোড়াগুলো তেল থেকে উড়াইলে কিন্তু তেলগুলো জড়ি যায় আর শরীরে যায় না। এরকম বেশি তেল খাইলে কিন্তু শরীরের প্রতি অনেক ক্ষতি হয়। আর আপনারা চাইলে টিস্যু পেপারের উপরও পাকোড়াগুলো রাখতে হারেন, তাহলে তেলগুলো শোষণ করে লাগবে। প্লেটের মধ্যে এগুলো লইছি, দেখতে পাচ্ছেন কতটা ক্রিসপি লাগে। এভাবে কিন্তু পরের দা পাঁচ দিই উল্টায় পাল্টায় সুন্দর করে বাজি উড়ে এলাইছি, আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে লইছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগে। এরকম চিকেন পাকোড়াটা আমরা রেস্টুরেন্টে কিনতে গেলে এইগুলি প্রায় 400-500 টাকা দিয়ে কিনতে হইতো, আর আমরা বাসায় তৈরি করলে তো তৃপ্তি সহকারে খাইতে পারি। ঘরের ছোটো বড় বাচ্চারা সবাই কিন্তু অনেক পছন্দ করে। সবাই আমাকে সাপোর্ট করবেন। আন্নাগো মাঝে অনেক দিন পড়ে রয়েছে, আন্নাগো যদি মূল্যবান সাপোর্ট না পাই তাহলে তো আর এই কষ্ট করে ভিডিওটা বানানোর কোনো সার্থক হইল না। আপনারা যদি আরও সাপোর্ট করেন, সাপোর্ট মানে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার পুরো ভিডিওটা কষ্ট করে বানানোর সার্থক হবে। দেখেন ভিতর থেকে কতটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এই যে গোস্তটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, মুচমুচে হয়ে গেছে, খাইতে কিন্তু অনেক দারুণ লাগছে। এগুলো এতটাই মজায়, চুলার উপরও 2-3টা খাইয়ে লাইছি, যতই খাই ততই খাইতে ইচ্ছা করে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।